السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল মুলকের প্রথম দুইটি আয়াত ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। আমরা এখন তৃতীয় এবং চতুর্থ আয়াত মুখস্থ করার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। তো আমরা যখন হিফজ করব, এই যে ধরা যাক আমাদের প্রথম দুইটি আয়াত মুখস্থ হয়ে গিয়েছে, তাহলে এই আয়াত নিয়ে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যখনই আমরা সময় সুযোগ পাবো এই আয়াতগুলো তেলাওয়াত করতে থাকবো। যখনই সময় সুযোগ পাবো তখনই তেলাওয়াত করতে থাকবো। এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে সালাতে তেলাওয়াত করব দুই আয়াত। এই দুই আয়াত দিয়ে এক রাকাত নামাজ কিন্তু হয়ে যাবে। যখন আমরা কোনো নফল সালাত পড়ছি বা সুন্নত সালাত পড়ছি, তখন আমরা এই প্রথম দুই আয়াত কিন্তু তেলাওয়াত করে ফেলতে পারবো। তাহলে আমাদের কোরআন শেখার যে অন্যতম একটা উদ্দেশ্য, যে সালাতের ভিতর আদায় করা, সেটাও কিন্তু আদায় হয়ে যাবে এবং আমাদের হিফজটাও কিন্তু একদম টাটকা থাকবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াতে চলে যাচ্ছি। আমরা সেই ভিজুয়ালাইজেশন ঠিক রাখার জন্য সেই একই কপি ব্যবহার করছি। তো আমাদের আজকে তৃতীয় আয়াত হলো এখান থেকে শুরু এবং এখানে শেষ। 3 এবং 4 নাম্বার আয়াত শেষ। তো আমরা একটু দেখি কি লেখা আছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমরা আয়াতের উচ্চারণটা শুনলাম, আরেকবার আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, যার যার যেখানে কনফিউশন আছে সেটা আমরা ঠিক করে নিব। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। তাহলে এখন আমরা মুখস্থর দিকে চলে যাচ্ছি। 3 নাম্বার আয়াতের যে অংশটা, সেটা আমরা একটু দেখব। যে الذي خلق 7 سماوات طباقا। এখানে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হচ্ছে, যিনি সৃষ্টি করেছেন, খলাকা সৃষ্টি করেছেন, 7 সামাওয়াত তিবাকা, সামাওয়াত মানে আসমান, স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন, সেই কথা এখানে বলা হচ্ছে। সব কিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এখানে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এবং বিশাল একটি সৃষ্টি হচ্ছে এই আসমান, সেই বর্ণনা দেওয়ার জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আমরা এইটুকু অংশ যদি দেখি, আল্লাযী খলাকা, এইটা আমাদের কিন্তু মুখস্থ, আল্লাযী খলাকা, কারণ 2 নাম্বার আয়াতেই কিন্তু আমরা আল্লাযী খলাকা দেখেছি, তাই না? তো এটা আমাদের মুখস্থ। এখন নতুন কি আসলো? 7 সামাওয়াত আসমান, সেই সামাওয়াত, সামা তিবাকা। আমরা বাংলায় কিন্তু ব্যবহার করি একটা শব্দ আছে তবকা। তবকা মানে হচ্ছে স্তর, এই আর কি। তো ওই তিবাকা শব্দটা এখানে ব্যবহার হয়েছে। তো এখন আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। الذي خلق 7 سماوات طباقا الذي خلق 7 سماوات 7 سماوات 7 سماوات 7 سماوات طباقا الذي خلق 7 سماوات 7 سماوات 7 سماوات طباقا الذي خلق 7 سماوات طباقا। বারবার বলতে হবে। আমরা যে ভিডিওটা দেখছি, এটা যদি মনোযোগ দিয়ে কেউ শুনে বা দেখে, তার কিন্তু মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে الذي خلق 7 سماوات طباقا
الذي خلق الذي خلق الذي خلق سبع سماوات سبع سماوات سبع سماوات سبع سماوات طباقا 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 তাহলে এই অংশটাতে আমরা দেখছি الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا আমরা একটু মনে করার চেষ্টা করি الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا এরপরের অংশে আমরা যাব ما ترى في خلق الرحمن خلق الرحمن من 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 تفاوت 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 তাহলে রহমান শব্দ এখানে কোন কোন শব্দগুলো আমাদের পরিচিত আমরা একটু দেখি আর রহমান শব্দটা আমাদের পরিচিত মা সহজ তাই না মা ফি এই শব্দটা আমাদের নিকট পরিচিত মিং এগুলো পরিচিত নতুন নতুন কিছু শব্দ আছে যেমন তার 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 খলকির খলকি তাফাউত এই শব্দগুলো পরিচিত নতুন এগুলোকে আমরা এখন ঠিক করে শিখে ফেলবো তাহলে শব্দগুলোকে একটু দেখি খলকি খলকি একটা নতুন শব্দ তার তার সহজ সহজ তার 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 খলকি খলকি তাফাউত 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 তা ফা ওয়াও তা তাফাউত 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 তাহলে আমরা এবার একসাথে চেষ্টা করি মা তারা মা তারা মা তারা মা তারা মা তারা মা তারা في خلق الرحمن 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 ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن ما ترى 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 في خلق الرحمن 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 ما ترى 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 في خلق الرحمن من تفاوت من تفاوت من تفاوت من تفاوت من تفاوت তাহলে ما ترى ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت من تفاوت من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى ما ترى ما ترى في خلق الرحمن في خلق الرحمن في خلق الرحمن في خلق الرحمن من تفاوت من تفاوت من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت তাহলে 3 নম্বর আয়াতে দুইটা অংশ আমরা পড়ে ফেললাম প্রথম অংশ কি ছিল الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت এই যে আমরা সেগমেন্ট করে ভাগ করছি সেগমেন্ট ভাগ করে শিখব এরপরে সেগমেন্টগুলো জোড়া দিয়ে দিব তাহলে প্রথম সেগমেন্টে ছিল কি الذي خلق سبع سماوات طباقا দুই নম্বর অংশ ছিল ما ترى في خلق الرحمن من تفاوت এবার আমরা 3 নম্বর অংশটা দেখব ইনশাআল্লাহ ফারজিল 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 বাসর ফারজিল বাসর ফারজিল বাসর هل ترى هل ترى هل ترى من فطور من فطور আমরা এবার দেখব فارجع البصر 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 فارجع البصر
هل ترى هل ترى هل ترى هل ترى من فتور 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 هل ترى من فتور فارجع البصر فارجع البصر فارجع البصر فارجع البصر هل ترى من فتور هل ترى من فتور من فتور من فتور من فتور من فتور তাহলে এটা গেল আমাদের 3 নাম্বার অংশ তাহলে প্রথম অংশটা যদি আমরা একটু চিন্তা করি الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور কয়েকবার করে আমাদের এই আয়াতটা বলতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের একদম ফাইনালি মুখস্থ হয়ে যাবে এরপরে 3 নাম্বার যে অংশটা এই 4 নাম্বার যে আয়াতটা সেটা আমরা একটু দেখব ثم ارجع البصر 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 كرتين 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 ثم ارجع البصر 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 كرتين এইভাবে আমরা কয়েকবার বলবো এরপরে ينقلب إليك البصر ينقلب إليك البصر ينقلب 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 إليك البصر إليك البصر ينقلب إليك البصر ينقلب إليك البصر ينقلب 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 إليك البصر إليك البصر إليك البصر إليك البصر ইলাইকাল বাসরু কয়েকবার বলতে হবে তাহলে এই আয়াতে আমরা যে ভাগটা করলাম এই আয়াতটা একটু কঠিন শব্দগুলো কেমন জানি তারপরেও ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ينقلب إليك البصر ينقلب إليك البصر ينقلب إليك البصر পরের অংশ خاسئا وهو حسير خاسئا وهو حسير خاسئا وهو حسير خاسئا وهو حسير 3 নাম্বার আয়াতে 4 নাম্বার আয়াতে 3টি অংশ করে আমরা ভাগ করছি ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير তাহলে এই যে 3 এবং 4 নাম্বার যে আয়াত এই আয়াতটা টোটাল আমরা 6টা সেগমেন্টে ভাগ করে মুখস্থ করেছি এই আয়াতগুলোকে বারবার কিন্তু বলতে হবে বারবার শুনতে হবে তাহলে আমাদের মুখস্থ হবে তো আশা করা যায় আমরা যদি একসাথে পড়ে থাকি তাহলে কিন্তু ইতিমধ্যেই মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমরা এরপর আরেকটু চেষ্টা করব الذي خلق 7 سماوات طباقا الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور فارجع البصر هل ترى من فتور فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا وهو حسير خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير কয়েকবার দ্রুত দ্রুত নিজেদেরকে বলতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা সহজ হবে তো এটা আমরা একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তো অর্থটা যদি আমরা একটু বলার চেষ্টা করি আল্লাযী যিনি খলাক সৃষ্টি করেছেন 7 সামাওয়াতিন তিবাকা আসমানসমূহকে স্তরে স্তরে 7টি স্তরে স্তরে সৃষ্টি করেছেন মা তারা তুমি দেখতে পাবা না ফি মধ্যে খালকের রহমানের সৃষ্টির ভিতরে মিন তাফাউত
তুমি কোনো অসামঞ্জস্য, কোনো ঝামেলা, কোনো ত্রুটি, কোনো অমিল এগুলো কিন্তু তুমি দেখতে পারবে না। ফারজিআল বাসর, আবার দৃষ্টি ফিরাও, ফিরাও আল বাসর, তোমার দৃষ্টিকে, হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ফাটল দেখতে পাও? এই যে এত বড় একটা আসমান, এই আসমানের ভিতরে তুমি কোনো ফাটল দেখতে পাইছো, কোনো ত্রুটি দেখতে পাইছো, কোনো সমস্যা দেখতে পাইছো? কোনো সমস্যা কিন্তু তুমি দেখতে পাও নাই। তার মানে এটাই বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় স্রষ্টা। এত বড় একটা আসমানকে বা ৭ তবক সহ বা ৭ স্তরের যে আসমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, এটার ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো অসামঞ্জস্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। এরপরে আবার বলছেন সুম্মা, আবার ইরজিআল বাসর, তুমি কি করো, তোমার দৃষ্টিকে আবার ফেরাও, কাররাতাইনি, বারবার বারবার। তুমি একবার দেখে হয়তো কিছু পাও না, আবার দেখো, আবার দেখো, বারবার দেখো, যতবার ইচ্ছা ততবার দেখো, তুমি দেখো আসলে কোনো সমস্যা খুঁজে পাও কিনা। ইয়ানকালিব ইলাইকাল বাসর, তোমার দৃষ্টিটা তো কি হবে, আবার ফেরত আসবে, মানে তুমি আবার নিজের দিকে তাকায় ফেলবা, মানে তুমি ক্লান্ত হয়ে যাবা দেখতে দেখতে, যে আসলে তো এখানে তো আমি কোনো ফল্ট পাচ্ছি না, কোনো অসামঞ্জস্যতা পাচ্ছি না। হাসির, ব্যর্থ এবং ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি ফেরত আসবে, তোমার দৃষ্টি অবনত হয়ে যাবে যে না, আমার রবের সৃষ্টির ভিতরে আসলে কোনো অসামঞ্জস্যতা নেই, আমি যে এতক্ষণ যে খুঁজছি এটা তো আসলে একটা বৃথা। বৃথা বলতে কি, মানে আমি যে ভুল খোঁজার জন্য যে খুঁজতেছিলাম বা ভুল দেখতে যাচ্ছিলাম, এটা তো আমি পাইলাম না। তার মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, এটার ভিতরে আসলে কোনো অসামঞ্জস্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না বরকতময়, কতই না উত্তম স্রষ্টা তিনি। তাহলে আমরা ৩ এবং ৪-এর ভিতরে এটা দেখলাম, এবং প্রথম আয়াতের ভিতরে আমরা দেখেছিলাম যে বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়েছে, এবং জন্ম মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে সেটি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়াই বড়ত্বের কথা বলা হলো, যে আসমান, এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুদরতের যে একটা অংশ, আল্লাহ কুদরতের যে একটা বহিঃপ্রকাশ, সেই বিষয়টা এখানে আমরা দেখতে পারলাম। তাহলে লাস্ট যদি আমরা আরেকবার একটু শুনি, আরেকটা কি ৪টে আয়াত আমরা একটু একসাথে শুনবো। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুল মুলক হিফজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।